ঘুরেছে না? ঘুরেছে। এর কারণ কি জানেন? তার শক্তিটা কোথায় ছিল? বাংলাদেশের শুধু ঢাকার শিক্ষার্থী নয়, বাংলাদেশ হাজার হাজার শিক্ষার্থী তার পক্ষে ছিল যে তিনি ছাত্রদের প্রকাশ্যে ভোটে তিনি নির্বাচিত হয়েছে এবং তিনি ভিপি হয়েছে। তিনি জনতার কথা বুঝেছেন, মানুষের ভাষা বুঝেছেন, সেই ভাষা তিনি প্রয়োগ করেছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের পাবলিক প্রাইভেট থেকে শুরু করে কলেজগুলোয় প্রতিটা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে এবং এটা অনতি বিলম্বে। আমি এটাই বলতে চাই, দরকার হলে এখানে উপদেষ্টা মহোদয়ের কাছে বলতে চাই, প্রয়োজন হয় জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচনগুলো দিয়ে দিন। কারণ এই বিপ্লবোত্তর বাংলাদেশের ছাত্ররা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করেছে, তাদের অনেক অভিজ্ঞতা এসেছে। সেই জায়গা থেকে আমি মনে করি আগামীর বাংলাদেশ বিনির্মাণে, আগামীর বাংলাদেশ সৃজনশীল মেধাবী নেতৃত্বের কারণে আমাদের আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে, উপরের দিকে ধাবিত হবে। সেই জায়গা যদি আমরা ধরতে চাই, তাহলে আমি মনে করি এক এক ক্যাম্পাস থেকে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ওই ক্যাম্পাস থেকে যারা মেধাবী, যাদের গ্রহণযোগ্যতা শিক্ষার্থীদের কাছে আছে, তারাই ভিপি হবে, তারাই ডিএস হবে, তারাই রাজনীতি চর্চা করবে। আমরা চাই কি সৃজনশীল মেধাভিত্তিক গঠনমূলক রাজনীতি। ভাই, লগি বৈঠার রাজনীতির দিন শেষ, একদমই শেষ। সেটা আমরা পেয়েছি। আমাদের পূর্বে তো কোনো দল ছিল না, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, এই হাতে গোনা কয়েকটা ফেমাস দল ছিল। তাদের রাজনীতি আমরা দেখেছি, ম্যাক্সিমাম লগি বৈঠার রাজনীতি। বাস্তবতা ভাই, দিস ট্রু, মানতে হবে। এই লগি বৈঠার রাজনীতি বাদ দিয়ে এখন আমরা বিএনপির ছাত্র দলের ভাইদের সাথে বসেছি, কথা বলেছি, তারাও চায় যে যারা সৃজনশীল মুক্তময় জ্ঞানের বিনিময়ে রাজনীতি চর্চা করা, তারাও এটা চায়, তাদের নেতৃত্বটা চায়। সুতরাং তারা একটা বড় দল, তারাও যদি এটা চায়, তাহলে কোনো সমস্যা নেই। আমরা যারা ছোট ছোট সংগঠনগুলো রয়েছি, তারা আমরাও চাচ্ছি যে যারা মেধাবী তারাই নেতৃত্বে চলে আসুক, তারা ছাত্রদের ভোটে ভিপি নির্বাচিত হোক, তারাই পরবর্তী এমপি হবে, মন্ত্রী হবে, বিনির্মাণ তারাই করবে। সুতরাং আমি মনে করি এটা সময় উপযোগী দাবি। একই সাথে এই বিপ্লবীদের বাংলাদেশকে রক্ষা করতে, বিনির্মাণ করতে, আগামী নতুন নেতৃত্ব বাছাই করতে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। এটা এবং জাতির দাবি, এটা জাতির জন্য, এটা কোনো ব্যক্তির জন্য নয়, এটা টোটাল জাতির জন্য, সুন্দরময় করার জন্য। কারণ একমাত্র মেধাবীরাই এদেশকে নেতৃত্ব দিতে পারবে। সুতরাং মেধাবীদের নেতৃত্বে আগামী বাংলাদেশ বিনিময় হোক, এটা আমাদের প্রত্যাশা। এবং কলেজ, বিশ্ববিদ্যালয়, পড়ুয়া শিক্ষার্থীদের ভোটের বিনিময়ে ভিপি হবে, জিএস হবে, তারাই আগামীর বাংলাদেশে এদেশের মানুষের কাছে ভোট চাবে, ভোটের বিনিময়ে তারা এমপি হবে, মন্ত্রী হবে। এটাই আমাদের প্রত্যাশা। আগামীর বাংলাদেশ লগি ভোটের রাজনীতি না হোক, আগামীর বাংলাদেশ ব্যবসায়ীদের না হোক, আগামীর বাংলাদেশ মাফিয়াদের না হোক, আগামীর বাংলাদেশের নেতৃত্ব হোক এই সৃজনশীল মেধাবী তরুণদের। এটা আমার প্রত্যাশা। এই জায়গা থেকে হলেও আমি মনে করি আমার একটা দাবি তো একটাই দিতে হয়, 10টা দাবি দিতে হয় না। সুতরাং আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে, আগামী বাংলাদেশে বিপ্লবী বাংলাদেশ নির্মাণের নতুন সৃজনশীল নেতৃত্ব আনতে ছাত্র সংসদ নির্বাচন অতবই জরুরি, অতবই জরুরি, জরুরি, জরুরি। এটা ইম্পর্টেন্ট কথা এবং এটা আমরা মনে করছি যে সর্বমহলে এটা দাবি আওয়াজ তোলা উচিত। ইতিমধ্যে আমরা দেখেছেন ক্যাম্পাসে আওয়াজ তুলেছি, আমরা শাসন নির্বাচন নিয়ে কাজ করে যাচ্ছি। আমি মনে করি শুধু ঢাকা ইউনিভার্সিটি নয়, শুধু রাজশাহী ইউনিভার্সিটি নয়, বাংলাদেশের সবগুলো পাবলিক প্রাইভেট কলেজগুলোয় ছাত্ররা যারা শুনতেছেন, আপনারা ক্যাম্পাসে প্রিন্সিপালের সাথে বসুন, বিসিআর সাথে বসুন, ছাত্র সাথে নির্বাচন চালু করার দাবি জানান এবং আমরা সকলে দাবি জানাতে পারি অনতি বিলম্বে জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচনটা হয়ে যাবে আশা করছি। আপনি কিছু